হে গাইস আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের সিএস র্যাঙ্ক পুশের থাম্বনেল মেক করে শেখাবো। সো ভিডিও সম্পূর্ণ দেখবা। আর তোমরা হচ্ছে পিএসসিসি আমার কমেন্ট বক্সে ডাউনলোড করে নিও। আর আমি এই থাম্বনেল তৈরি করতে যা যা ব্যবহার করব সবগুলো তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা। সো ওখান থেকে ডাউনলোড করে নিও। আর তোমরা সময় করে ডাউনলোড করে নিও আর কি। আর যারা শিখতে চায় তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। বাই দ্য ওয়ে, সবার কাছে একটা অনুরোধ রইল, অন্তত 3 মিনিট ভিডিওটা দেখো সবাই। সবাই 3 মিনিট যারা ক্লিক করছো আর কি, তারা 3 মিনিট ভিডিওটা দেখে তারপর বের হইও। অথবা তোমার যদি দেখতে মন না চাই তাহলে কিছুক্ষণ 3 মিনিট দেখে এমনি এক জায়গায় ফোন রেখে তুমি দেখো। সো আর কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে ফার্স্ট অফ অল আমরা পিএসসিসি ওপেন করব। ওপেন করার পর 1920x1080 প্রজেক্ট তৈরি করব। তৈরি করার পর আমরা প্লাসেতে ক্লিক করার পর একটা ফটো অ্যাড করব। ফটো বলতে ব্যাকগ্রাউন্ড। তারপর এটার অপাসিটি কম করে দেওয়ার পর আমরা এন্ড সেকশনে যাওয়ার পর ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে বড় করে নেব। করে নেওয়ার পর আমরা এটার অপাসিটি ফুল করে দেওয়ার পর এটাকে মার্জ ডাউন করে দেবো অথবা এভাবে রাখতে পারবো। তারপর এফএক্সে যাওয়ার পর আমরা ডিস্ট্রিকশনাল ব্লার দেবো হচ্ছে, সাইজ দেবো হচ্ছে 37 আর অ্যাঙ্গেলটা আমরা 33 করে দেবো। দেন আমরা ডান করে দেবো। করে দেওয়ার পর ট্রান্সফর্মে যাওয়ার পর একটু বড় করে নেব। তারপর হচ্ছে একটা আমরা ফটো অ্যাড করব। ফটো বলতে কি ক্যারেক্টার অ্যাড করব। এইটা একটা ক্যারেক্টার, আমি এরকম ক্যারেক্টার অনেক আগে দিয়েছিলাম অনেকগুলো, ওখান থেকেও অনেক ভালো ভালো ক্যারেক্টার তোমরা পেয়ে যাবা। সো আর একটা ক্যারেক্টার আমরা অ্যাড করবো। অ্যাড করার পর এগুলো সাইজ অনুযায়ী বসাই নেবো, যেখানে ভালো লাগে আর কি, তোমরা যেখানে রাখতে চাচ্ছ সেখানে দিও। তারপর নিচে লেয়ারে আসবো, যেটা সরাইতে চাবা সেই লেয়ারে আসতে হবে। আর তারপর তোমরা এই দুটাকে মাউস ডাউন করে দিবা, অথবা তোমার যেটা আর কি ট্রান্সফর্ম করে নেবো ভালোভাবে। আর সরাইতে পারবে একমাত্র ট্রান্সফর্মে যাওয়ার পর। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য দুঃখিত, প্যারা নাই, তোমরা একটু মানিয়ে নিও। তারপর মার্জ ডাউন করে দেওয়ার পর অ্যাগেন আমরা প্লাসে ক্লিক করার পর ফটো অ্যাড করবো, একটা টেক্সট অ্যাড করবো যেটা পিক্সেল ল্যাবে সেভ করছি। পিক্সেল ল্যাবে এখন লাইভটা আমরা ডিলিট করে দেবো। সিএস র্যাঙ্কটা আমরা এটাকে এভাবে সিলেক্ট করবো। এভাবে সিলেক্ট করার পর আমরা লেয়ার ফ্রম সিলেকশন করবো। প্লাসেতে ক্লিক করার পর লেয়ার ফ্রম সিলেকশন, এটা তাহলে অন্য লেয়ারে যাবে। তারপর নিচেরটা ক্লিয়ার ডিলিট করে দেবো। ক্লিয়ার অর্থাৎ ওটা ডিলিট। আর এই যে টেক্সট পিএনজি সেটা তো অনেকেই লিখতে পারো, এটা হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে এইভাবে টেক্সটটা লিখে নিয়ে আসবা। যারা পারে না তাদের তো ভিডিওটা দেখার কোনো দরকারই নেই। এটাও যদি না পারে তাদের দিন কি শিখাইলাম। এই দেখো আলাদা আলাদা লেয়ারে গেছে। তারপর হচ্ছে আমরা সিএস র্যাঙ্ক পুশ ওটাকে সিলেক্ট পিক্সেল করবো। করার পর ওই লেয়ারে থাকা অবস্থায় সিলেক্ট পিক্সেল করার পর এই গ্রেডিয়েন্ট দেবো আমরা। এই গ্রেডিয়েন্ট তোমরা হচ্ছে কমেন্ট বক্স পেয়ে যাবা, আমি এইগুলো বানাই দেবো। অনেক আগেও দিয়েছিলাম গ্রেডিয়েন্ট প্যাক, ওখান থেকে যদি ডাউনলোড করতো তাহলে প্রবলেম হইতো না। তারপরে এইভাবে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবে। দেখো 40 আর সবগুলো 100 করো। আর লাইট কালার একদম 60, সবগুলো 100 দেখো। দেন আমি এখানে ওকে করে দেবো। করে দেওয়ার পর ওকে আমাদের নিচে যে পুশ লেখাটি আসছে, পুশ লেখাটির ওইখানে আসবো। পুশ, এটাকে আমরা ট্রান্সফর্মে যাওয়ার পর বড় করে নেব। বড় করে নেওয়ার পর একদম ওই সাইজে করে নেব, অস্থির একটা লুক আসবে। তারপর এটাকেও গ্রেডিয়েন্ট দেবো আমরা। সিলেক্ট পিক্সেল করার পর এই যে হালকা একটু সিলভার কালার আর কি, ওটাই মনে হয়তো, ওইটা করে দেবো। তারপর হচ্ছে দুইটাকে আমরা মার্জ ডাউন করে দেওয়ার পর ট্রান্সফর্ম করে দেওয়ার আগে আমরা ট্রান্সফর্মে ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। আর তোমরা পরবর্তীতে কার থাম্বনেল মেক করা শিখতে চাও একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি চাচ্ছি একটা সিরিজ আনবো, কিন্তু তোমরা তো ভিডিওটা কে শেষ পর্যন্ত দেখতেছো, এই কথাটা শুনতে পাইছো, তারা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে বুঝতে পারবো যে কে ভিডিওটা দেখছে 3 মিনিট পর্যন্ত। তারপর এটার নিচে একটা স্ট্রোক দেবো 15 করে, স্ট্রোক 15 বা 20, ওকে। তারপর আমরা হচ্ছে এই যে পলিগন সিলেকশন টুল অন করার পর সো পয়েন্টার ইনেবল করব। করার পর হচ্ছে এখানে একটা সার্কেলটা মনে করো কোনাকানিগুলো একটু শার্প করব। শার্প বলতে কি এটার বাংলা বুঝলাম, বলতে পারলাম না আর কি। বাংলা বলতে এটা মনে করো কোনাকানিগুলো যেন আরও একটু সেই লাগে, সেই জন্য স্মুথ করে দেবো, শার্পেন। দেখো আমি যেভাবে করে দিচ্ছি। তারপর এর পুরোটা সিলেক্ট করার পর তোমরা ফিল করে দেবা, তাহলে হবে। আর যারা ভিডিওটা দেখতেছো তাদের জানাই ধন্যবাদ। আর যারা আমার যে কিউএনের যে কোশ্চেনটা ছিল, অনেকে তো নিজের কোশ্চেন কিউএনএ করে, আমি এখানে তোমাদের কোশ্চেন তোমাদের অ্যান্সার নিচ্ছি আর কি। যারা করছে তাদের জানাচ্ছি ধন্যবাদ, কারণ ওরা যাই হোক তাও তাদের ঠিকানা কেমন আছে সবগুলো জানাইছে, ভালো লাগছে অনেক। তারপরে এইভাবে সিলেকশন, এটা যদি বাহিরে বের হয়ে থাকে তাহলে তোমরা এইভাবে সিলেকশন করবা। করার পর এটাকে সিলেক্ট করার পর ক্লিয়ার করে দিবা, তাহলে হয়ে যাবে। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য দুঃখিত,
বিকজ জানোই তো, দেখো। তারপর এটাকে সিলেক্ট পিক্সেল করার পর আমরা এটাকে মার্ক ডাউন, এটার উপরে একটা ইম্পি লেয়ার নেব। প্রথমে এটাকে সিলেক্ট পিক্সেল করার পর ট্রান্সফর্মে যাওয়ার পর -4 বা 5 করে দেবো। করে দেওয়ার পর আমরা একটা ইম্পি মানে লেয়ার ফ্রম সিলেকশন করব। করার পর হচ্ছে আমরা এর উপরে একটা খালি লেয়ার নেব। নেওয়ার পর আমরা এফেক্টসে যাব, যাওয়ার পর 2 নম্বর যাব স্টাইলাইজে, যাওয়ার পর একদম স্টেম প্যাটার্ন এটাকে সিলেক্ট করব। জানি না বানান ভুল বলছি কি না, মানিয়ে নিও তোমরা। তারপর এটাকে লেয়ার ফ্রম সিলেকশন করার পর -15 বা 10 করে দেবো। করে দেওয়ার পর আমরা এটাকে প্লাস সবগুলোকে মার্ক ডাউন করে দেবো টেক্সট সহ। এভাবে। তার আগে তোমরা প্লাস এইটাকে এই সিলেকশন করার পর এইভাবে প্লাস করে দিয়ে তোমরা এইটাকে এভাবে ড্র করতে পারো, আমি দেখাচ্ছি। আর এটাকে তোমরা ফিল করে দেবো হোয়াইট কালারের, একদম উপরে একটা ইন্টিরিয়ার নেবা, নেওয়ার পর ফিল করে দেবো হোয়াইট কালারের। করে দেওয়ার পর এটাকে নিচেরটা আসবে, আসার পর সিলেক্ট পিক্সেল, দেন উপরেরটা আসার পর এটাকে স্ট্রাক করে দিবা। যত প্র্যাকটিস করবো তত ভালো হবে আর কি, তোমরা প্র্যাকটিস করতে থাকবা। দেন লিনিয়ার ডস করে দেওয়ার পর এটাকে -10 করে দিবা বা 5 করে দিবা। দেখো অস্থির একটা লুক পাবা, তোমরা নিজেই মেক করলে বুঝতে পারবা যে সেই লাগতেছে। তারপর আমরা এটাকে মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর আমাদের এটাকে একটু সিলেক্ট পিক্সেল করার পর তোমরা এটাকে নিচে তোমার এইভাবে কালার দিতে পারো, স্ট্রোক দিতে পারো। দেখো আমি এটা দেবো না, তাও তোমাদের দেখাচ্ছি। ডিলিট করে দেবো, দেন ডিলিট। তারপর আমরা একটা পিএনজি অ্যাড করবো নাকি, মনে পড়তেছে না। এটাকে একটু বড় করে নেব ট্রান্সফর্মে যাওয়ার পর। তারপর ফটো লেয়ারে যাওয়ার পর আমরা এই যে গ্র্যান্ড মাস্টারের পিএনজি অ্যাড করব। অ্যাড করার পর উপরে একটা সেট করব, সেট করার পর এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর নিচের লেয়ারে আসবো, তোমাদের যেন প্রবলেম না হয়। নিচের লেয়ারে আসার পর এটাকে ছোটো করে সাইডে নিয়ে আসবো। আর এটাকে অ্যাগেন ডুপ্লিকেট করার পর আমরা এটাকে এই সাইডে নিয়ে আসবো। 2 সাইডে নিয়ে আসার পর এটাকে ডিস্ট্রিকশনাল ব্লার অথবা গসিয়ান ব্লার দিতে পারো। দুটাকে মার্জ ডাউন করে দেবো। আগে এটাকে ভালোভাবে বসায় নিবা। তারপর সেই মার্জ ডাউন করে দেওয়ার পর এফেক্টসে যাওয়ার পর বেসিকে যাওয়ার পর আমরা ডিস্ট্রিকশনাল ব্লার 10 করে দেবো। ওকে, তারপর তিনটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর আমাদের কাজ কিছুটা ওকে। এখন এটাকে সব পয়েন্টে ইনেবল করবো। করার পর আমরা এই যে ওয়ার্প সেকশনে আসবো। আসার পর এইভাবে হালকা একটু নিচে টেনে ধরবো, তাহলে দেখো এইভাবে একটা তৈরি হয়ে আসছে। দেখো অস্থির লাগতেছে। এটা তোমরা বিয়ের র্যাঙ্ক মানে বড় র্যাঙ্কের করতে পারবা, প্যারা নাই, চিল। দেখো এটাকে এখন বড় করে নেব। করে নেওয়ার পর আমরা নিচে আসবো। আসার পর এইভাবে একটা ইম্পিলিয়ান নেব। নেওয়ার পর এইভাবে একটা সিলেকশন করব, মানে 4 কোণের একটা সিলেকশন আছে না, ওই সিলেকশন থাকা অবস্থায় করবা। আর গ্রেডিয়েন্ট একটা দেবো, গ্রেডিয়েন্ট রিটাইপ। এটাকে ভিগনেট টাইপের করে দিবা। এভাবে গ্রেডিয়েন্ট দিবা একটা, আমি সবগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা প্যারা নিও না। তারপর এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়ার পর এটাকে ওভারলে করে দেবো। দেখো অস্থির লোক আসতে। আর নিচে আসবো। নিচে আসার পর এটাকে মানে ভিগনেট টাইপের মানে লাইট সেকশনে আসার পর এইভাবে লাইটটা করে দেবো। করে দেওয়ার পর এটাকে মার্জ ডাউন করে দেবো। ওকে, তারপর আমরা এটার উপরে একটা এভাবে সিলেকশন করব। দেখো এভাবে ড্র করবো। ড্র বলতে কি, এটাই করে দেওয়ার পর এভাবে গ্রেডিয়েন্টটা দেবো। যে গ্রেডিয়েন্ট তোমরা আগে বানাবা হচ্ছে এই সিএস র্যাঙ্কে যে গ্রেডিয়েন্টটা দিবা, সেই গ্রেডিয়েন্টটা এখানে ইউজ করবা, তাহলে অস্থির একটা লুক পাবা। জোস লাগতেছে। তোমাদের কাছ থেকে কেমন লাগতেছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। জানি কমেন্ট কেউ করবে না, হুদাই বলতেছি। তারপর উপরে আসবো। এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি আর ছোটো করে নেবো, মানে একটু ছোটো করে নেবো। আর আবার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অনেক দুঃখিত, বিকজ কিছুই না। এটাকে আমরা এভাবে বড় করে নেব এইখানে এই সাইডে। দেন আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে মার্জ ডাউন করে দেওয়ার পর আমরা ডিস্ট্রিকশনাল ব্লার দেবো 10 বা 15 বা 20 এনিথিং। তারপর এটাকে সিলেকশন করে একটু ওদিকে নিয়ে যাব, বিকজ একটু খারাপ লাগতেছে আর কি। বাই দ্য ওয়ে আমরা এখন কাজ করব কি, মনে পড়তেছে না, অনেক আগে কাজ করছিলাম, আমার মনে পড়তেছে না। এটাকে সিলেক্ট পিক্সেল করব। করার পর উপরে একটা ইম্পি নিয়ে নেব। নেওয়ার পর হচ্ছে এটাকে গ্লো দেবো আর কি। এটার মানে গ্লো দেওয়ার পর এটাকে এই কালার সিলেকশন করব। প্রথমে 8 দেবো, তারপর 35 বা 25 তোমাদের গ্লো দেওয়া শিখাইছিলাম আমি। আর তারপর লেয়ার সেকশনে আসার পর এটাকে লিনিয়ারস করে দেওয়ার পর তারপর হচ্ছে আবার 25 বা 35 করে দেবা, যেটা ইচ্ছা আর কি। তোমাদের গ্লো দেওয়া শিখাইছিলাম, ওই ভিডিওটা যারা দেখছে তাদের কোনো প্রবলেম হবে না আশা করি। অনেকেই আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলে যে ভাই গ্লোটা ভালোভাবে দিতে পারি না। তারপর বলি যে এই ভিডিওটা সম্পূর্ণ বা পুরোটা দেখো, তাহলে দিতে পারবা। অনেকেই পারে।
আর যারা পারে না তারা তো ভিডিওটা দেখে নেই হুদাই কোয়াল অবস্থায়। তারপর নিচ থেকে একটা ফিট দেবো আমরা ক্যারেক্টারের, দেখো এইভাবে ফিট তো দিতে পারো সবাই, না পারলে করার কিছু নাই। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অনেক দুঃখিত, তো আমরা একটু মানিয়ে নিব। তারপর এটাকে আমরা ব্ল্যাক কালার ফিল করে দেবো, -10 করে দেবো। করে দেওয়ার পর এভাবে সিলেক্ট এভাবে করবো। আর তোমরা যে সিএস র্যাঙ্কের যে স্ট্রোক দিছি না, ওটা হচ্ছে মনে হয়তো ব্রাইটনেসটা 10 করে দিতে হবে, বলতে মনে ছিল না আমার। তারপর এটাকে আমরা লাইটিং এমনি হুদাই করে দিয়েছিলাম। তারপর এটাকে ট্রান্সফর্মে যাওয়ার পর বড় করে দেবো, তারপর ওকে। আর ভিডিওটা কার কার কাছে ভালো লাগতেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার ভয়েস ওভারটা কেমন লাগতেছে জানি, ভালো লাগতেছে না হুদে আর কি। তারপর নিচেরটা আসবো, ওইটাকে আমরা ফেড দেবো, ফেড এটা না, প্রথমে এটাকে একটু লাইক সেকশনে আসবো। আর থাম্বনেল তোমাদের শেখাচ্ছি, আর ভিডিও লং না হয়ে যাওয়ার কারণে আর প্রপারলিভাবে শেখাইতে পারতেছি না। তোমরা হচ্ছে কি জানি লাইট রুমে যাওয়ার পর এটাকে ভালোভাবে কালার কালেকশন করে নিবা, তাহলে অস্থির একটা লুক পাবা, এইচডি কোয়ালিটিতে আসবে। এই বিষয়ে ভিডিও দেওয়া হচ্ছে, যারা দেখছে তাদের কোনো প্রবলেম হবে না আশা করি। তারপর উপরে একটা এমটি নিয়ে নেব, নেওয়ার পর আমরা পেইন্ট টুল ব্যবহার করব। এইখানে ড্র করব, এটা ফুটা করে দেবো, মানে হ্যাঁ গোল করে দেবো। করে দেওয়ার পর আমরা এটাকে লিনিয়ার টস করে দেওয়ার পর 3-4 বার, মানে একবার গসিয়ান ব্লার দেবো হচ্ছে 60। তারপর ডুপ্লিকেট করব, করার পর আবার হচ্ছে 60 করে দেবো বা ফুল করে দেবো। ডুপ্লিকেট করার পর এগেন আমরা এটাকে 100 মানে ফুল করে দেবো, ওকে। তারপর টান না করে দেওয়ার দরকার নেই, কারণ তোমার এই ফাইলটা যদি চেঞ্জ করতে চাও তাহলে চেঞ্জ করতে পারবা পরবর্তীতে, সবগুলো মার্জ ডাউন করে দেওয়ার দরকার নেই। তারপর নিচের যে আমাদের ওটা করছি ওইটাকে আমরা এভাবে ফেট দেবো। এইভাবেই তোমরা সব কিছু করে আর সেভ করে ফেলবা। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর কে শেষ পর্যন্ত দেখছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে ভালো লাগে আর কি।